নরম পাকের মনসুর মিষ্টি মুখে গলে যাওয়া মতন একটা মিষ্টি রেসিপি। এই মনসুর মিষ্টির নাম হয়তো অনেকে শুনেছেন, আবার হয়তো বানিয়ে খেয়ে দেখেননি অনেকেই। তবে একবার শখ করে অল্প করে এই ঘি মনসুর মিষ্টিটা বানিয়ে দেখুন। বিশ্বাস করুন, মুখে দিতে সব ভুলে যাবেন। ভাবতেই পারবেন না যেটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে। একদম দানাদার একটা ফিল আসে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মুখে মিলিয়ে যাওয়ার মতন নরম পাকের ঘি মনসুর পাক। একবার এই মিষ্টিটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। সহজে বানিয়ে নেওয়া যায়। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই মিষ্টি বানানোর প্রধান মেন উপকরণ হলো বেসন। তো এখানে একটা কাপ মেপে 1 কাপ নিয়েছি বেসন। এখানে 150 গ্রামের মতন বেসন রয়েছে। একটু অবশ্যই কাপে করে মেপে নেবেন। যদি কাপ না থাকে, যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নেবেন। গ্যাসের আঁচটা একদম হালকা আঁচে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য বেসনটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর বেসনটা ভেজে নেওয়ার কারণে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে। বুঝতেই পারবেন না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। সুন্দরভাবে বেসনটা আমি এখানে 4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। বাটির মধ্যে এবার একটা চালনি বসিয়ে দিয়েছি। এবারে ভাজা বেসনটা নিয়ে নিচ্ছি। এবারে চেলে নেব। একটু চেলে নিলে কি বেসনের মধ্যে দেখবেন ছোট ছোট ঢিলে থাকে, তো সেইগুলো সুন্দরভাবে কিন্তু মিলিয়ে যাবে। সুন্দরভাবে বেসনটা চেলে নিয়েছি। আর এখন বেসনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এভাবে করে হাত দিয়ে একটুখানি চেক করে নেবেন। পুরো ভর্তি ভর্তি 1 চামচ নিয়েছি ময়দা। 2 চামচ নিচ্ছি গুঁড়ো দুধ। সমস্ত কিছু এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে যে কাপ মেপে বেসন নিয়েছিলাম, সেই কাপটাই নিয়ে নিয়েছি। এবারে ঠিক এই কাপ মেপে পুরো ভর্তি ভর্তি 1 কাপ নিয়ে নিচ্ছি ঘি। এবারে এই 1 কাপ ঘি থেকে আমি অর্ধেকটা পরিমাণ এই বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই যে অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে ভালো করে মিশিয়ে নেব। আজকে যেহেতু ঘি মনসুর বানাচ্ছি, সেই কারণে আমি পুরো 1 কাপই ঘি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা সাদা তেল অর্ধেক ঘিও নিতে পারেন, বা শুধু সাদা তেল দিয়েও বানাতে পারেন। যদি শুধু সাদা তেল দিয়ে বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে আবার টেস্ট আসবে না। তো এই দেখুন, সুন্দরভাবে এখানে আমি ঘিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। প্রথমে দেখবেন হাফ কাপ ঘি দিয়ে মাখার সময় একটুখানি শক্ত মনে হবে, বা এরকম একটা লিকুইডই হবে না। তো এটা আস্তে আস্তে করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে মাখতে দেখবেন সুন্দর এরকম একটা লিকুইড ভাব এসে যাবে। আবার কিন্তু এখানে ওভার মিক্স করা যাবে না, ঘি না হলে আবার জমতে শুরু করবে। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে মিষ্টিটা বানানোর আগে মিষ্টিটা যেই পাত্রে জমাবো, এই পাত্রটা আগে একটু রেডি করে রাখতে হবে। তাহলে কি তাড়াতাড়ি করে এর মধ্যে সেট করতে পারবো। তো এখানে ছোট সাইজের একটা দেখুন আমি নর্মাল বাটি নিয়েছি। যে কোনো কিন্তু কেক মোল্ডও নিতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ছোট সাইজের নেওয়ার। এই হাফ কাপ ঘি থেকে আমি 1 চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে এই বাটিটা ভালো করে একটুখানি ব্রাশ করে নেব। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু চারদিকে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। জল দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি।
যতটা চিনি ঠিক তার অর্ধেক হবে জল। আর প্রত্যেকটা উপকরণের মাপ ঠিক এরকম হবে। যদি 1 কাপ বেসন নেওয়া হয় তাহলে 1 কাপ হবে ঘি আর 1.5 কাপ লাগবে চিনি। নেড়ে ছেড়ে চিনি গলিয়ে রসটা ফুটিয়ে নেব। তো এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে চিনি গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। যেহেতু জল খুব বেশি একটা দেওয়া হয়নি সেই কারণে কিন্তু গ্যাসের আঁচটা এই পর্যায়ে হালকা রেখে একটু চেক করে নিতে হবে। এই দেখুন চেক করলে কিন্তু খুব সুন্দর একটু তার হচ্ছে, কিন্তু তারটা দেখুন মাঝখান দিয়ে কিন্তু কেটে যাচ্ছে। একদম হালকা তার হবে, এরকম হলে বুঝতে হবে যে চিনির রসটা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এর মাঝখানে আমি রেডি করে রাখা বেসনটা নিয়ে নিচ্ছি। তো সবটুকু বেসন আর এই ঘিয়ের মিশ্রণটা আমি এই রসের মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা একদম হালকা আছে রেখে সমানে এবারে পাক দিতে থাকবো। তো সুন্দরভাবে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে করে নাড়াচাড়া করে একটু পাক দিয়ে নিয়েছি। এই যে হাফ কাপ ঘি রয়েছে, এখান থেকে অর্ধেকটা মতন ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। কোনোভাবে গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখানে ভালোভাবে ঘিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর ঘি দেখুন একদম ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। বাদ বাকি ঘিটুকু এবারে দিয়ে দিচ্ছি। এই হাফ কাপ ঘি আমি 2 ব্যাচে দিয়েছি। ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিতে এমনিতেও একটু ঘিয়ের মাপটা বেশি দরকার হবে। আর এখানে পাকটা দিতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো এই দেখুন বাকি ঘিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন সুন্দরভাবে কিন্তু এটা পাক হয়ে গেছে। পাক হয়ে গেলে দেখবেন এই দেখুন ঠিক এরকম হয়ে যাবে মিশ্রণটা। দেখবেন একদম একটা ক্রিমি ভাব এসে যাবে। আর এর সাইডগুলো দেখবেন আস্তে আস্তে করে চিনি পড়তে থাকবে। তার মানে বুঝতে হবে যে এখানে পাকটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিচ্ছি। এর থেকে বেশি পাক দিলে আবার শক্ত হয়ে যাবে। সাথে সাথে বাটির মধ্যে আমি সেট করে নিচ্ছি। এই দেখুন এখানে আমার কিন্তু পুরো 1 বাটি হয়েছে। ঠিক এরকম করেই বাটিটা নেওয়ার চেষ্টা করবেন যেন এরকম ভর্তি হয়ে যায়। তাহলে দেখবেন সুন্দর একটা কালার আসবে। এবারে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। ফ্রিজে রাখার দরকার নেই, এটা নরমাল ভাবেই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হতে এখানে আমার একটু সময় লেগেছে। তো নরমাল ভাবে আমি ফ্রিজে রাখিনি, নরমাল ভাবেই ঠান্ডা করে নিয়েছি। এভাবে করে উল্টে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। দেখবেন এটা সুন্দরভাবে বেরিয়েও আসবে। তবে চেষ্টা করবেন একটু নিচে বাটার পেপার দেওয়ার, বা যে কোনো একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে নেবেন। দেখুন আমি এখানে পেপার দিইনি বলে নিচের দিকটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। পেপার দিলে আর এরকম হতো না। এবারে সুন্দরভাবে এটা কাটিং করে নিতে হবে। যেহেতু নরম পাকের মনসুর মিষ্টি তৈরি করেছি দেখবেন একদম সুন্দরভাবে এটা কাটিং হয়ে যাবে। আর এই মনসুর মিষ্টি 2 রকমের হয়ে থাকে। একটা কড়া পাকের একটু শক্ত হবে মিষ্টিটা, আর একটা হবে ঠিক এরকম সফট। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এভাবে করেই কেটে নিচ্ছি। বানানোর সময় মনে হয়েছে এখানে অনেকটা পরিমাণে ঘি ব্যবহার করা হয়েছে। তবে বিশ্বাস করুন বানিয়ে যখন মুখে দেবেন সব ভুলে যাবেন। এই মিষ্টির স্বাদ এতটা হয়। দোকানে কিনতে গেলে অনেক খরচ পড়ে যায় বা অনেক দাম নেয়। একবার বাড়িতে শখ করে অল্প করেই বানিয়ে দেখবেন। বাড়ির সবাই খেয়ে এত খুশি হবে ভাবতেই পারবেন না।
এখানে আমি ১ কাপ বেসন মানে ১৫০ গ্রাম দিয়ে বানিয়েছি। আমার এখানে ১ কেজি মতন এই মনসুর মিষ্টি তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু আরো কম করেও বানিয়ে দেখতে পারেন। খেতে ভালো লাগলে পরে আবার বানাতে পারেন। বিশ্বাস করুন বোঝাই যাবে না যে এটা বেসন দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।